সুপ্রিয় বন্ধুরা, ঢাকা গ্রামার স্কুলে সবাইকে স্বাগতম। আজ আমরা ভার্ব বিষয়ে অজানা অনেক কিছু শিখব এবং জানব। আমি আশা করি তোমরা যদি এই ক্লাসটা ভালোভাবে দেখো তাহলে ভার্ব সম্পর্কে তোমাদের যে ধারণা এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। চলো দেরি না করে ক্লাস শুরু করি। তাহলে আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হলো ভার্ব। বন্ধুরা, ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দিয়ে কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব প্রধানত দুই প্রকার। নাম্বার 1, ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। এখন এই ফাইনাইট ভার্ব কাকে বলে আমরা এটা জানবো। যে ভার্ব দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ পায় তাকে সংক্ষেপে লিখলাম ফাইনাইট ভার্ব বলে। এই ভার্বের যদি আমরা একটা সেন্টেন্সে এক্সাম্পল দেখি তাহলে হবে হি রিডস এ বুক। সে কি পড়ে? বই পড়ে। তাহলে এখানে এটা হলো ফাইনাইট ভার্ব। আশা করি বন্ধুরা ফাইনাইট ভার্ব কি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার ফাইনাইট ভার্বের প্রকারভেদ দেখব। তাহলে আমরা লিখি ফাইনাইট ভার্ব দুই প্রকার। নাম্বার 1, প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 2, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব অর্থ হলো প্রধান ক্রিয়া আর অক্সিলারি ভার্ব অর্থ হলো সহযোগী ক্রিয়া। এখন আমরা প্রিন্সিপাল ভার্ব কি সেটা দেখব। যে ভার্ব স্বাধীন ভাবে কাজ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। এক্সাম্পল, হি প্লেস
ফুটবল, সে কি খেলে? ফুটবল খেলে। তাহলে এখানে প্লে স্বাধীনভাবে কাজ করতে পারছে, তাহলে এই প্লে হলো প্রিন্সিপাল ভার্ব। আশা করি বন্ধুরা তোমরা প্রিন্সিপাল ভার্ব কি সেটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার। কত প্রকার বললাম? দুই প্রকার। নাম্বার 1, ট্রান্সিটিভ ভার্ব। নাম্বার 2, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব এর মিনিং কি সেটা আমরা এখন জানবো। ট্রানজিটিভ ভার্ব অর্থ হলো সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজিটিভ অর্থ হলো অকর্মক ক্রিয়া। এখন আমরা ট্রানজিটিভ ভার্ব কাকে বলে সেটা দেখব। তাহলে আমি লিখলাম শর্ট করে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব চেনার সহজ উপায় হলো এই সেন্টেন্সের শেষে একটা অবজেক্ট থাকবে। কোথায়? সেন্টেন্সের শেষে। আমরা এক্সাম্পল যদি দেখি, আই ইট রাইস, এখানে ইট হলো ভার্ব আর রাইস হলো অবজেক্ট। এখন ট্রানজিটিভ ভার্ব চেনার আরো একটা সুন্দর কৌশল আছে বন্ধুরা, আমরা এখন এই কৌশলটা দেখব। সেটা হলো সাবজেক্ট কে কি কাকে দিয়ে অথবা নিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। এবার আমরা ইনট্রানজিটিভ ভার্ব দেখব। সেটা হলো এ ধরনের ভার্বের শেষে অবজেক্ট থাকে না। তাহলে কি থাকে? গঠনটা এরকম হতে পারে, সাবজেক্ট ভার্ব প্লাস অ্যাডভার্ব অবলিক প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা এর একটা এক্সাম্পল দেখব। হি রিডস লাউডলি। বন্ধুরা এখানে লক্ষ্য করো তোমরা, সাবজেক্ট ভার্বের পরে কি আছে? অ্যাডভার্ব। তাহলে এই ভার্বটাকে আমরা কি বলবো? সংক্ষেপে লিখলাম ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি বন্ধুরা এই ক্লাসটা করার ফলে তোমাদের ভার্ব সম্পর্কে একটা ধারণা হয়েছে। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ঢাকা গ্রামার স্কুলকে সাবস্ক্রাইব করে দিবে। এরপরে আমরা ভার্বের আরো বিস্তারিত আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ।